অসম্ভবকে সম্ভব করে দেখালো ভারত ক্রিকেট টিম। ভাইরে ভাই, 4 নম্বর দল হিসেবে ভারত ক্রিকেট টিম চলে গেল টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। ভাই বিশ্বাস করেন, আমি কল্পনাও করি নাই আজকে ভারত ম্যাচটা জিতবে। 195 রানের টার্গেট নিয়ে 199 রান করে দেখালো ভারত, এবং আমি যেটা বলতেছি অসম্ভবকে সম্ভব করে দেখালো ভারত। ভাই বিশ্বাস করেন, আমি ভারতের ভক্ত না, তারপরেও আজকে ভারত যে ম্যাচ খেললো, স্যামসাং ভাই, সঞ্জু স্যামসাং আজকে প্রমাণ করে দিল যে উনি কত বড় মাপের একজন ক্রিকেটার। বিশ্বাস করেন ভাই, আমি আবারও বলতেছি, আমি ভারতের কোনো সাপোর্টার না। ভারতের মধ্যে জহির খানকে আমার ভালো লাগতো, জহির খান খেলা ছাড়ার পর আমি বিরাট কোহলিকে মোটামুটি পছন্দ করতাম, কিন্তু আজকে সঞ্জু স্যামসাংয়ের আমি ভক্ত হয়ে গেলাম। ভাই 93 রান, চিন্তা করে দেখেন, 195 রানের টার্গেটে খেলতে নেমে উনি একাই করছে 93 রান, ওনার সঙ্গে একটা ব্যাটসম্যানও দাঁড়াতে পারে নাই। মানে খেলা চলাকালীন অবস্থায় একটা সময় আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা ভারত হেরে যাচ্ছে। সেইখান থেকে সঞ্জু স্যামসাং নট আউট এবং লাস্ট বল পর্যন্ত উনি খেলছে এবং তিনি 93 রান করছে। ভাইরে ভাই, ভারত টিম কিসের কারণে 1 নাম্বার আছে বিশ্বের মধ্যে, সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। ভাই আমার কাছে ভালো লাগতেছে একটা জিনিস চিন্তা করে, মানে এশিয়ার কোনো টিম কিন্তু আজকে যদি ভারত এইখান থেকে বাদ পড়ে যেত, সেমিফাইনালে না উঠতে পারতো, তাহলে কিন্তু এশিয়ার কোনো দল থাকতো না এই বিশ্বকাপের মধ্যে। কারণ পাকিস্তান বাদ পড়ে গেছে, আফগানিস্তান বাদ পড়ে গেছে, বাংলাদেশ তো টি-20 বিশ্বকাপ খেলতেই যায় নাই, শ্রীলঙ্কাও বাদ পড়ে গেছে। সেইখান থেকে আজকে যদি ভারত ক্রিকেট দলও সেমিফাইনালে উঠতে না পারতো, তাহলে কিন্তু এশিয়ার কোনো দল আসলে বিশ্বকাপে থাকতো না। মানে অন্য দেশের হয়তো বা মানে বিশ্বকাপটা নিয়ে যেত। সেখান থেকে আমি মোটামুটি চাইছিলাম, দলকে সাপোর্ট না করলেও মানে এশিয়ারই দল হিসেবে আমি চাইছিলাম যে আজকে ভারত জিতুক। তো সেখান থেকে ভারত আজকে দুর্দান্ত পারফরমেন্স করছে। আমি আবারও বলতেছি, সঞ্জু স্যামসাং ভাই, তোরে স্যালুট। তুই একজন ব্যাটসম্যান, তুই আজকে যা দেখাইছ, মানে তোর কারণে রে ভাই আজকে ভারত ম্যাচটা জিতছে, আমি চোখ বন্ধ করে বলতে পারি। কারণ সঞ্জু স্যামসাং ছাড়া একটা ব্যাটসম্যানও কিন্তু আজকে দাঁড়াতে পারে নাই। আমরা যার অভিষেকের কথা বলি, আমরা হার্দিক পান্ডিয়ার কথা বলি, আরও যে ব্যাটসম্যানরা আছে, কেউ কিন্তু এইভাবে হাত খুলে মারতে পারে নাই। বাট সঞ্জু স্যামসাং যেরকম মারছে, উনি কিন্তু ম্যাচটাকে চালাই নিয়ে গেছে লাস্ট পর্যন্ত চালাই নিয়ে গেছে। তো আপনারা সবাই জানেন আজকে সুপার 8-এর একটা বাঁচা মরার লড়াই ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের। যে ম্যাচ জিতবে সেই কিন্তু সেমিফাইনাল। এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দুর্দান্ত খেলছে ভাই, দুর্দান্ত খেলছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে নামায় এবং তারা কিন্তু 195 রানের টার্গেট দেয় ভারতকে। চিন্তা করে দেখেন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভালো রান করছে 195 টি-20-তে, এবং ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কিন্তু ভালো বোলিং করছে ভাই, ভালো বোলিং করছে, অস্বীকার করার কিছু নয়। সেইখান থেকে মানে সঞ্জু স্যামসাং এর দায়িত্বশীল ব্যাটিং এর কারণে ভারত আজকে সেমিফাইনালে উঠতে পারছে, আমি আবারও বলতেছি। এবং ভারত কিন্তু 199 রান করছে, 5 উইকেট হাতে রেখে তারা ম্যাচটা জিতছে। তো দিন শেষে আসলে ভারত ম্যাচটা জিতছে, আমি ওই যে বললাম এশিয়ার টিম হিসেবে আমি খুশি। কারণ ভারত যদি আজকে বাদ পড়ে যেত, তাহলে কিন্তু এশিয়ার আর কোনো টিম এই 2026 টি-20 বিশ্বকাপে থাকতো না। সেখান থেকে আমি চাইবো ভারত টি-20 বিশ্বকাপটা জিতুক, মানে এশিয়ার দল হিসেবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা যারাই আজকে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের খেলা দেখছেন, আমি যে বললাম যে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত খেলছে, তাদের ব্যাড লাক যে তারা হাইরে গেছে এটা অন্য বিষয়। এবং সঞ্জু স্যামসাং যদি আজকে খেলাটা না ধরতো, উনি যদি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত না খেলে আসতো, তাহলে কিন্তু ভারত ম্যাচটা জিতে না। আমি যেই কথাটা বলতেছি এটা সত্য বলতেছি, নাকি আপনাদের কি কি মনে হয় যে সঞ্জু স্যামসাং যদি হয়তো 20-30 রান করে আউট হয়ে যেত, তাহলে কি ভারতের এই ম্যাচটা জেতা সম্ভব ছিল? তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যেটা বললাম যে আপনি ভারতকে সাপোর্ট করেন না করেন, আমি ভারতকে সাপোর্ট না করি, মানে সেটা অন্য বিষয়, কিন্তু এশিয়ার একটা দল, মানে যে দলটা আসলে এখন বলতে গেলে বিশ্বকাপে মানে এই পুরো এশিয়াটাকে আসলে প্রতিনিধিত্ব করবে, ঠিক না? সেই জায়গা থেকে আমি চাইছিলাম যে ভারত আজকে জিতুক। তো আপনারা কি চান, ভারত আসলে জিতাতে আপনারা খুশি হয়েছেন নাকি আসলে আপনাদের মনে কষ্ট আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।